আজকে বাজারও দেখলাম হুদা পোস্টার আর পোস্টার। কি কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা যাচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফার্স্ট লাইগা পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা। স্কুলে কমিটি পাস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? ইগু তার লগে আমি ঠকতাম, ইহা বুঝো কম আছে রে খাইয়া ভাই। ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লগে ফেল করা, তারা ৩০০ দেখি ভোট কিনালাম ৬০০ টাকা। কি বাবা, আমরা এমনি ফাগল হয়ে গেলাম। স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতে যখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন। আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এই যে না আসল কথা, ঠিক কিনা কম এরকম হইলাম কি আমরা? ওই আজাগাত কুজাগাতকে পয়সা হইছে, আজাগাত কুজাগাত পয়সা হইছে তো পয়সা হালানের জায়গা হয় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিতে। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা চিনচিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ করতে আছে নাকি না। আমি স্কুলের সদস্য, আমি কি ভুতানো করিনি না। একটা কুকুর কোনদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ, কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যে কুত্তাটারে কামড় দিছে, এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া লাশটারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা পাড়িয়া আইয়া পড়স, আর আইবিনি কর। কয় না আইতাম না, কত বারো এগুলটার গেতে সিল্লান দিয়া কয় এইরকম করম লাগেনি। কুত্তারা এগুলিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে চোখে কম দেখি না, ওইটা ফাড়িয়ে গেছি গাছি লেগে তোমরা কামড়া কামড়ি করণ লাগে, আমার লোকে দমক দিলে তো আমি আইয়া পড়ি, এটা করণ লাগে। তখন এই কুত্তা দিয়ে আবার তখন হেটা আবার কুত্তান দিয়া দৌড় দিয়া যাইয়া। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি। তুমি দেখছ, মনির ভাই দেখছো না? আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এরকম দেখি। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে, ঠিক কিনা বলো? কি বানান না কথা বললাম না? সত্য। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে পইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর গড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া সিরালায়, বেডিটা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এখন তো কইছেন যে হুজুর এত বড় কথাটা কইল, এখন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি শিখে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, পকেটও আতা মোবাইল আছে নিয়ে গড়ি গুলালায়, বেড়ে তার কানের জিনিস গুলালায়, গলার হাল লইয়া দৌড়তে রুগী বাঁচতো না মরলো, এতে কারো
আহারে মানুষ, আমরা কি মানুষ রয়েছি? মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা পায় না 6 বছর, আপন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা। কত মানুষ সেটাই না দাওয়াত দিয়া খাওয়া, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা করে রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বলে না, দিলে না, সীমানা লইয়া কাছ থেকে। আহারে আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ, আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভালো লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন। কোরআনুল কারীমের ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দি আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ। উলাইকা কাল আনআম, করা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বল? আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা সাব্যস্ত শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে, তো কথা কইবেন না, বলেন ঠিক। আমি বলছি ঠিক কিনা ভাইও? কত চিন্তা থাকতাম না। আমি মুশতাক কই যে ৩৬ বছর হয়ে গেছে ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠে আছে, মনে হয় এই দিন হয়ে গেছে না হইলেও কয় বছর হইল? ৫-৬ বছর মনে হয় যে আমার মনে হয় যেন গত ঘন্টার আগের বাড়াইলাম হাই স্কুল মাঠে। ৫-৬ বছর হয়ে গেছে। আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবে? না, বেশি দিন বাঁচতাম। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তাকি দুনিয়া থেকে কি ফলানো চেহারাটা, আরে বিশ্বজয়ী হাফেজ, কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দেগিটা কয়দিন? আর ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা কথা কইেন একটু সবাই, এই কি ছিল? ইদ্রিস নবী, আমরা শুনছি না? না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা। আজরাইল তো ভাই আপনার লোকে দুস্তি খাতাম। আজরাইল তো দুস্তি খাতে না, যেটা করে টাইম গেলে হেসর দিয়া লাগে। টাইম গেলে বললাম রাখতাম, টাইম শেষ, আপনি বিদায়। দুস্থ আর এটা সাউনের সময়। আমি কি আপনার কইছি যে আমি থাহনের লিগে আপনার লোকে দুস্তি করতাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন, কিন্তু আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম উল্লে শৈলের পশম বেড়ে নিজেকে নাইয়ে বেড়ে জিবা দিয়ে আল্লাহ কলজার ডক্টর বেড়ে উল্লে জিকা কেন আমার আপনি দুস্থ বানাইবেন, গেতেন তো বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গীত কোন সুবহানাল্লাহ কিতা রে এত্রি মাইছে সুবহানাল্লাহ কইলে এরকম কাজে কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবা। আর যেন দ্বিতীয়বার কোন না লাগে জুড়ে ক। তোমারে কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নাও মোবাইল।
মস্কারা করে আর জায়গা পায় না বিষয়। তোমার যদি না বলতাম তাইলে না এক কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাত্তাম। আরে কথা বলো না বাবা, দত্তরি সে তো বেয়াদবি করতেছো সুদান্ত। তুমি আবার কথা কও ফিরতে হলো ছাড়ছে তো তুমি সালাম না সালাম মোবাইল নামাইতে বলছি না চালিলে নাই তুমি মুহের কাছে ঢুকতে কি মুহ দুটো রাউন্ড দেখি তেমন কিছু একটা লোক কতক্ষণ শুইয়া লাগে। আমিন কর। আবার কথা কয় মুরব্বী বেয়াদবি। তো কোন নবী না? কোন নবী না? সবাই কই কি নবী? কার লগে দুষ্ট কথা? কার লগে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? এবারে দেখলে এসে ডরে এনে লাগলো এবারে দুষ্ট ভাবতে ঘটনা কি তা? এবার আমার জিজ্ঞেস ভাই আপনি আমার লোকে দুস্তি ভাবতেন চান কি? আমি যে পয়সার রূপ কবজ করি কেউ ডরে আমার দেখলে বাইতে থেকে হ্যাঁ লোকে শিখা দিয়া ধরে লাগে। আর আপনি আমার লোকে দুস্তি ভাবতেন ঘটনা কি? ঘটনা আছে কি তা কথা? আখেরাতের কথা মনে হইল আমার অর্থ। যদি কোনো না কারণে আটকাই দিলে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই দিলে তো তো খাইলাম পড়া এর লাগে লোকে দুস্তি ভাবতাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন। আমি তো একটু সুযোগ হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাতে সুবহানাল্লাহ কয় না রে। চিন্তা করছেন নি কথা? আমরা বাসের কন্ট্রাক্টরকে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগঞ্জ নামা, আপনি বললাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কন্ট্রাক্টরও আবার জিগায় কই না জিগা। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলা মাহফিলতে বাড়িয়া যাই তাইলে তো তোমার মাহফিলের দরকার না। কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এই দিই কইলাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তবা করতে আছে। বাড়ি সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইল সব ভুন্না পারা যেত না বেড়ে দে এই টান দিয়া ওয়াজ তোমার লোক উঠতে আছে বাইক দিয়া উঠতাম হইয়া নামাজ নাই রোজা নাই হইতে দাঁড়াইতে মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আছে কজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তুমি তেরো কোন না কথা আছি। আমি বললাম দেরি করে শুইতে আছি, আমার বললাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে হুসেইন আহমদ ও জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিত্তিতে 13 বড় ঘোষণা দিছে কিটা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কিন্তু ডাক দিয়েন আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে এইটা পারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা পারাম কয়ডে সারবো। আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই। সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায়,
কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল পাঠায় গিয়া আমি নিতাম চাই আইব নিজে গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন আইছে এবারের মাধ্যমে আল্লাহর তো কইতেছে আজরাইল তুমি যে নিতে আইছো আমিও যাইতে রেডি, তবে কথা তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাই যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর বলছি না। দুস্ত দুস্তরে মায়া করে বাসাই রেখে বিপদ করলাইয়া ফাঁসে কেন, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরা লাইতে, এটা কি মহব্বত। আমি আসলে দুস্থ হইতাম পারছি নি, এটা কিন্তু আল্লাহরে জিগাই। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল আপনি যে দুস্থ, এই ব্যাপারে আল্লাহ হিসেবে আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থ দুস্থরে বাইরে লাগতেছে, কত তুমি যে বাদ নিতে আইসো, আমাদের মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু শিখে যাই। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা কয়, কি কথা কই জিগাইছে, আপনি কিরকম দুস্থ, আপনি দিয়ে বাটারে মাইরা লাইতে চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রইছে গেলে আমার লগে আইব, এটা ভিতরে জানিয়া দিতাম। আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ। দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ না? দুস্থ দুস্থের লগে দেখা করণের লেগে মাইক রাইট খেরুই থাকে, আইটা জায়গা এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের ফিসে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ, তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাই। দুস্তে দি দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার পাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ বাবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই আল্লাহ কে জিগাইছিলাম, এটার লাগে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুষ্ট হিসেবে গ্রহণ করছে নি, এই কথাটাতে গুরুত্ব দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বল বাপু বসো, ছেলে এদিকে আসো, যেন তুই থেকে ওঠো, তাই না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, আসো যেখান থেকে উঠতে গেছে, হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনো, এখন তুই উঠতে গেছে জায়গা বুঝলা লাগছে, ছোট মানুষ মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জায়গা দিছে তে মনে করছো অন্য হুজুর, এখনো হুজুরে সিচ্চতা বেড়া সিফা দিয়া বইয়া থাকতি উডে, এটা উডন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা শুননের লজ্জা তো তোমারে পাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন, আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায়, উনিও যাইতেছে, তবে কথা হইলো সাবধান হইয়া যাইতাম, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই,
আমার 3টা কাম কর। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি রয়ে যাবেন। 2য় মাসে এগোন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে যা করে দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি যা গয়ম জায়গাও লাগবে আর খাওয়ান যেত না। রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায় টেহা টোহা দিয়ালাম, কাল লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে। আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি তার যেই মাত্র গালিটা দিয়াই যায় আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লোকে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া বিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বউয়ের লোকেও কথা কাটাকাটি দোহানো যাইতেন বলছে, পাঞ্জাবিটা বিচারছেন কই জানি ফান্ডা তো এটা সেতুডনের তো কথাই দোহানের টাইম যায়, ওখানে পাঞ্জাবি না আপনি সেই টেবিলের দিচ্ছেন না। হ্যাঁ দমক টমক দিয়ে ভিডিও কান্দা দিছে, কোনো সময় যে দমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছে না, কান্দা দিছে। হ্যাঁ আপনি আমার এমনি দম ফেলে সুইটার সামনে দোহানো গেছে, দোহানটা দিয়ে ফোনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মহিলা যে বাইক পারি বুঝছেন তো যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, তোর আব্বাই ফোন দিছে তো এবার ইশারটা তো ফটাইছে তখন আম্মা তোমার লোকে মিলে কথা বলবো না কি এর কথা আমার ফটাই মধ্যে আবার কি তখন তো জি আবার কইছে কই দেন না পাই দিছে, এবার তো বুঝছি কামটা ভালো হয়েছিল কথা কম তো জি আবার ভাই আমার কাছে দিছে ঘরে। তখন এবার আইস দিয়া কয় সেতুটে গেছি সুবহানাল্লাহ কোন লাগে রে আর কোন রাগ আছে নি ভিডিও দাইস দিয়া লাইছে শেষ তো কখন মরে জিকা আর বাচ্চারও শুনতে মিল মিল যখন হইছে তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা 2 ভাইয়া 2টা যাই, এটা কারাই গ্যারান্টি দিছে পর আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন করে কই মাহফিল করে আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুঞ্জ মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো। কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কি কাছে কয়টা না 3টা ডাক দিয়ে উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয় ভাই ইদ্রিস, কয় কি কয় রেডিও সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইও কথা কি কইছিল আপনার লোকে না কত 3 মাসে 3টা ডাক দিন, আপনি দি কোনো ডাক নাই আইয়ে কইতাছেন রেডিও কয় ডাক দিছি 3বার ডাক দিছে, আপনি খেয়াল করছেন না? ও কবে ডাক দিছে? এই আসল কথা পাইয়া পড়ছেন, ওখান দেখবেন সকলের লোক ওয়াজ বললেন 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। ভাই আমরা ডাকতে কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো করে ট্রাক সোজা জোয়ার মানুষ আসলাম, এখন কি সোজা না গুছা? এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া ভর্তি আরন লাগে। সোজা বেড়ারে গুছা বানাইলা, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি এরপরও বুঝেন না।
আপনি আরো থাকতেন পারতেন না, আপনি রেডিওর না খেলে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে, আপনি চায় স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান, আপনি মাইয়া পানি স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়ার চেয়ার লইয়া বইয়া রই খোয়ান মাইনস দেওয়ার বুঝে না, আপনি আসলে রই খোয়ান না, আপনি মাইয়া পান চান বইয়া বইয়া বুড়া বেড়া। তাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের বড় দৌড়াইতে আছি আমরা, যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা করেন কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছে না, কথা তো সত্য, এটা তো প্রথমটা, দ্বিতীয়টা কবে দিসলে? আপনার যে দাড়ি দি চুল দি এটা কি সাদা আছিল না কালা আছিল? তো মিস কালা আছিল, মানুষে কইতো আমার চুল দিবিলে বেশি কালা, দেখতে দিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর সাদা কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি বুঝতাম আমারও তো দাড়ি অনেকগুলো সাদা হয়ে গেছে, এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল, এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠে যেতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুসকার আর ফুসকার। কি নির্বাচন চিন্তা করছেন নি? কিয়ামতের কি লক্ষণ দেখা যাচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফার্স্ট লাইগা পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা। স্কুলে কমিটি পাস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? ইগু তার লোকে আমি ঠকবা, ইহা বুঝো কম আছে রে, খাইয়া ভাই। ইগু প্রেস্টিজ ইস্যু, আমার মতো মানুষে তার লোকে ফেল করা, তারা চিন্তা দেখি ভোট কিনালা 600 টাকা। কি বাপ্পা, আমরা এমনি ফাগল হয়ে গেলাম। স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনও তো দরকার নেই, সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না আসল কথা, ঠিক কিনা? এরকম বললাম কি আমরা ওই আজাগাত কুজাগাতকে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে তো পয়সা হালানের জায়গা হয় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা চিনচিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরের বুধের সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধে করতে আসে নাকি না? আমি স্কুলের সদস্য, আমি কি ভূতায়ন করিনি না আব্বা, আমি নমুনাটা তুললা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়াবো।